ওরে মুমিন ভাইয়া অবজয়ে রইবি কতকাল। ভাই ভাই মারামারি কেন করো তুমি আব্দুল বারে, এমনি করে ধ্বংস হলো দেশের মুসলমান রে মুমিন ভাইয়া অবজয়ে রইবে কতকাল। ওরে মুমিন ভাইয়া অবজয়ে রইবে কতকাল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল, এমনি করে ভাঙবে রে তোর ইমান রে মুমিন ভাইয়া অবজয়ে রইবি কতকাল। গহত্যা বন্ধ কর মুসলিম তুমি ভারত ছাড়ো, গহত্যা বন্ধ কর মুসলিম তুমি ভারত ছাড়ো। এসব কথা বলে গেলাম, এসব কথা বলে গেলাম সন্ত্রাসী শয়তান রে মুমিন ভাইয়া অবজয়ে রইবি কতকাল। ওরে মুমিন ভাইয়া অবজয়ে রইবি কতকাল। কোরআনের হাদিস আলোচনা শ্রবণ তো তারাই করে, কোরআন এবং হাদিসের আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আজকার তারাই শ্রবণ করে যারা আল্লাহর প্রেরিত বান্দা বা আল্লাহর বন্ধু, যারা যাদের হৃদয়ে ঈমানি জজবা রয়েছে, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মুমিনুন বলে আখ্যায়িত করেছেন, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুফলিহুন বলে আখ্যায়িত করেছেন, মুত্তাকিন মুত্তাকুন এ বলে আল্লাহ সম্বোধন করেছেন। মহান সত্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক জায়গায় আল্লাহর প্রেরিত মহব্বতের ভালোবাসার যারা বান্দা তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদুর রহমান বলে আখ্যায়িত করেছেন। পৃথিবীর বুকে মুসলিম সবাই হতে পারে, মুমিন হতে পারে না। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া আইয়ুহাল মুসলিমুন এ কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইয়া ইবাদুর রহমান, হে পরম করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা। পৃথিবীর বুকে অসংখ্য মানুষের বিচরণ, অনেকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা দাসত্ব করে না, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করে না। পার্থিব জগতে শুধুমাত্র তার রিজিক, তার নিয়ামত, তার অফুরন্ত নিয়ামত ভোগ করার পরও এই দুনিয়ার মানুষেরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে তারা প্রতারণা করে। আজকে যারা বসে আছেন নারী পুরুষ, প্রজেক্টরের মাধ্যম থেকে শুননেওয়ালি আমার সম্মানিতা মা ও বোনেরা, এখানে যতজন বসে আছেন প্রত্যেকটা ব্যক্তির আমি তো মনে করি এটাই মাকসাদ হওয়া চাই, এটাই তাদের উদ্দেশ্য হওয়া দরকার যে আজকের আলোচনায় আমার জীবনটাকে পাল্টে নেব, আজকের আলোচনায় আমি আমার জীবনকে পরিবর্তন করব। দেখবেন হাদিস শরীফের মধ্যে এসেছে
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আজকার যেখানে হয়, আর যদি তার মাঝে কোনো বাজার বা তার মধ্যে কোনো দোকানদার বা কোনো আওয়াজ দিয়ে যদি তার পাশ দিয়ে চলে যায়, তো কিছু সংখ্যক লোকেরা সেই দিকে মোতাওয়াজ্জা হয়ে যায়। কিন্তু পরহেজগার, দিনদার, ইমানদার, যারা আল্লাহ ভীরু, তাকওয়া অর্জন করে নেওয়ালা, এরা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তা থেকে তারা সরে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে অনেকগুলো রাস্তার কথা বলেছেন। এরা কারা, এদের সিফাত কি, এদেরকে চিনতে হলে কি করতে হবে, এদের গুণ কি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন। যতগুলো মানুষ আছেন আমার আলোচনার পরে আপনারা উঠে যাবেন, আমি এই কথাগুলো আপনাকে বলতে এসেছি। যদি আপনি মুমিন না হন, যদি আপনি পরহেজগার না হন, তাহলে আপনি পরহেজগার হবেন ইনশাআল্লাহ তাআলা। এই মানসিকতাই আজকের আলোচনা শুনে যান। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনে আল্লাহর প্রদত্ত রিজিক, আল্লাহর প্রদত্ত বিধানকে যারা ব্যবহার করে দুনিয়ার যারা ফায়দা লুটতে আসে, দুনিয়ার যারা তামাশাই, যারা দুনিয়াকে যারা আপন করে নিয়েছে, জেনে রাখবেন পরকালের মাঠে সেই লোকটি সবচেয়ে বড় ভয়াবহ বিচার, এবং সেই লোকটি কোনোদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কল্যাণের জায়গায় পৌঁছাতে পারবে না। মুত্তাকি কারা, পরহেজগার লোক কারা? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, প্রিয় ভাই, প্রিয় ভাই, পরহেজগার কাকে বলে? পরহেজগারের ডেফিনিশনটা কি? দিনদার, ইমানদারের আসল সংজ্ঞা কি? আল্লাহকে ভয় করার সংজ্ঞাটা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তিনি বললেন, প্রিয় ভাই, আপনি কি কোনোদিন কাঁটাদার জঙ্গল, আকার জঙ্গলের মধ্যে দিয়ে কি কোনোদিন চলেছেন? বলে, অবশ্যই চলেছি। কেমন করে? চতুর্দিকে কাঁটা খোঁজ, সামনে পিছনে এত খতরনাক রাস্তা, কাপড় ছিঁড়ে যাবে, বেকায়দা হলে পা ফুটো হয়ে যাবে, আর পা ছিঁড়ে যাবে, এমন জমিন দিয়ে, এমন রাস্তা দিয়ে যখন চলেছি, খুব সাবধানের সাথে ধীরে ধীরে আমি সেই রাস্তা দিয়ে চলেছি। আমি এই কাঁটাদার জঙ্গল এভাবে পাড়ি দিয়েছি। হযরত ওমর বললেন, প্রিয় ভাই উবাই ইবনে কাব, আপনি শুনেনি পৃথিবীর জমিনটা হলো এরকম, চতুর্দিকে থাকবে শয়তানের আগ্রাসন, যেদিকে যাবে তাকে গ্রাস করবে, সুদে তাকে টানবে, জিনায় তাকে টানবে, অন্যায়ের দিকে টানবে, পৃথিবীর হক নাহকের দিকে টানবে। আর সেইভাবে যদি তার দিকে ঝুঁকে যায়, তাহলে সেই লোকটি পদস্খলন হয়ে গেল। পৃথিবীর বাড়িতে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যায়, রাজানি, হক নাহক সমস্ত সব বিষয়কে যদি কেউ, কোনো ব্যক্তি যদি মেনে চলতে পারে, তাহলে দুনিয়ার বুকে তাকে তাফরি করতে পারবে না, উচ্চ স্বরে হাসতে পারবে না। পৃথিবীর জমিনে ওই লোকটি এত মারাত্মক, সাবধানের সাথে তারা আল্লাহর জমিনে চলবে, যাতে মনে হবে একটি পৃথিবীর এক আজীব মেহমান। ও মুসলমান, আজ আপনারা উত্তর দিনাজপুরের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এসেছেন। কচড়া গোপালপুরের মানুষ, বুড়িয়ানির মানুষ, রাসাখোয়ার মানুষ, দোমোহনার মানুষ, ভুলকির মানুষ, আপনারা শুনে নিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে একবার পরহেজগার বলে আখ্যায়িত করেছেন, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন। খুলে দেখেন পবিত্র কোরআনুল কারীম সূরা আল মুমিনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা পরিত্রাণ পেয়ে গেছে,
কামিয়াব হয়ে গেছে। কোন মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে যাদের বিনয় নম্রতা রয়েছে, নামাজের মধ্যে যাদের খুশু খুজু রয়েছে। ও মুসলমান, ও আমার কত্র গোপালপুর অত্র এলাকার বাসী, আপনারা শুনে নেন, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকেই তিনি বলে দিয়েছে, যারা নিজের নামাজকে যারা হিফাজত করে, নামাজের মাঝে তারা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তাদের ভদ্রতার পরিচয় যারা দেখিয়ে দিয়েছে, ওরাই হলো পরিত্রাণকারী, ওরাই হলো কামিয়াব, ওরাই হলো নাজাত প্রাপ্ত। পৃথিবীর মাটিতে আল্লাহকে ভয় করেনেওয়ালা লোকেদের সংখ্যা খুবই নগণ্য। নামাজে যাই, জোহর আসর সালাত আদায় করি। আমরা তো মুসলমানদের এতই ঠুনকো ঈমান, যখন আমরা মসজিদে যাই তখন তাড়াতাড়ি করে কি করে নামাজ হবে সেই দিকে আমরা ধ্যান দিই। কথা ঠিক কিনা? তাড়াতাড়ি করে বাড়ি ফেরার চেষ্টা করি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মাইকম্যান একটু সাউন্ডটা কমান না, একটু চতুর্দিকে ফেলে যাচ্ছে আওয়াজটা। অনেক একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন আপনার বাড়িতে আমার বাড়িতে এই চরিত্র রয়েছে। কেমন? আপনি বাড়িতে আপনার কোনো ব্যক্তির বাড়িতে গেলেন, সে লোকটি মনে করে যে মুসলমান, তো এ মুসলিম বাড়িতে রয়েছে নাই। আসসালামু আলাইকুম, প্রিয় ভাই আব্দুল্লাহ বাড়িতে আছেন নাকি? বাড়িতে আছেন। তো তার ছেলেটা বলছে, আব্বা নেই। বাবা, তোমার বাবা গেছে কোথায়? বলে, আমার বাবা মসজিদে গেছে। আপনি এক্ষুনি দাঁড়ান, আপনি একটু ওয়েট করেন, এক্ষুনি আমার আব্বা চলে আসবে। আবার যদি বলে, তোমার বাবা কোথায় সোনা? বলে, আমার আব্বা বাজারে গেছে। কখন আসবে? ওইটা বলতে পারবো না, ওইটা বলতে পারবো না। ইমানের গ্রেড পরিমাপ করছি প্রিয় ভাইরা। মসজিদে গেলে মন টিকে না, তাড়াহুড়ো করে মসজিদ থেকে চলে আসি। আর বাজারে গেলে বাড়ি আসতে মন চাই না। দোমোহনার বাজারে যদি যাই, ভুলকির টোলাতে যদি যাই, তো যত লিট করি মসজিদে তত লিট করি না। কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে জায়গাটাকে অপছন্দ করেছেন, মুসলমান তুমি সেই জায়গাটাকে পছন্দ করে নিয়েছ। খাবার বেঁচে গেছে। আচ্ছা, কথার মাঝে একটি জরুরি ঘোষণা। অনেক খাবার বেঁচে গেছে, যারা খেতে ইচ্ছুক ওই বাঁচা খাবারগুলোকে শেষ করার জন্যে যেতে পারে। অনেক খাবার বেঁচেছে, আপনারা খাবারটা খেয়ে শেষ করতে পারেন। এখান থেকে যদি অর্ধেক লোক যায় তাহলে তা আমার লস। জি, কিছু লোক যান, সবাই গেলে মনে হয় হবে না। অল্প খাবার, কয়জন বলবো? মোটামুটি 100 লোক চলে যান। এখানে তো মোটামুটি 150 লোক আছে। আচ্ছা, যাবেন, আলহামদুলিল্লাহ। ভাই, যাদের প্রয়োজন আছে যান, উঠে যান, অসুবিধে নেই। জি, যাদের প্রয়োজন আছে তারা খেয়ে নেন। শতাধিক লোক গেলেই আশা করি খাবারটা শেষ হয়ে যাবে। যাদের প্রয়োজন, কোনো লজ্জার কোনো কারণ নেই। বলছিলাম যে কথা, আল্লাহ যে জায়গা অপছন্দ করেছেন, আমরা সে জায়গাকে বেছে নিয়েছি, পছন্দ করেছি। আল্লাহ যে জায়গা অপছন্দ করেছেন সেই জায়গাকে আমরা অপছন্দ করেছি। পবিত্র হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকিহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি একটি জায়গা
যেটা তিনি পছন্দ করেন। বিশ্ব নবী বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সবচাইতে দামি জায়গা হলো বাইতুল্লাহর ঘর। পৃথিবীর মাঝে সবচাইতে ঘাত এবং নোংরা বাজে জায়গা হলো বাজার। ও মুসলমান, তোমাকে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো এটাই, মসজিদ এত বড় দামের জায়গা যেখানে আল্লাহকে খুঁজে পাওয়া যায়, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যেই জায়গায় ডুকরে ডুকরে কেঁদে জীবনের পাপ প্রায়শ্চিত্ত করা যায়, সেই জায়গাটার নাম হলো মসজিদ। আমরা সে জায়গায় বেশিক্ষণ লেট করতে চাই না ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু বাজার জায়গায় গিয়ে আমরা এমনভাবে সময়টা পার করে দিই। অনেক লোকেরা নামাজ ছুটে যায়, নামাজের ভুরুকে তাদের থাকে না। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরহেজগার ঈমানদার বান্দাদের জন্য বললেন এরা এত সুন্দর তার নামাজের জন্য খুশু খুশু ইতমিনান হয়। মহান আল্লাহকে এরা হৃদয় দিয়ে তারা সন্তুষ্ট করার চেষ্টা করে। ও আজকের গোপালপুর নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ভালো করে শুনে নিন, এই মাসটা হলো শাবান মাস। মুসলমান, তুমি আমি কেমন পরহেজগার, কয়জন লোক এই সমাজের মাঝে নারী এবং পুরুষ রয়েছে যারা শাবান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা রোজা রাখি। বিশ্বনবী আমার বলা দিয়েছেন প্রতিটা মানুষের কাছে দুজন করে ফেরেশতা মওজুদ আছে। বাপজি রে, মারে আমার, বেটিরে আমার, শুনে নেন, ওই দুইজন ফেরেশতা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রত্যেকটা বান্দার জন্য তাদের আমল এবং ঈমান, তাদের নেকি এবং বদি সবটাকে পরিমাপ করার জন্য এই শাবান মাসে আল্লাহর কাছে তাদের পেশ করে। যারা বলা যাবে সুবহানাল্লাহ। মহান আল্লাহর কাছে এই শাবান মাসে, রমজানের আগের মাস শাবান, এটা হলো 8তম আরবি মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জামাদিল উলা, জামাদিল সানি, রজব, শাবান, রমাজান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজানুল মুবারক মাসের আগের মাস যাকে শাবান মাস বলা হয়, এই শাবান মাসে প্রত্যেকটা মুমিনদের, প্রত্যেকটা মুসলমানের গুনাহ এবং নেকিকে ওজন করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, যেই সময় কোনো দ্রব্য আপনি বিক্রি করবেন, তাহলে সেই দ্রব্যর ওজনটা বেশি হোক এটাই আপনি চাইবেন। ধান, শস্য, গম, পাট আমরা যখন বিক্রি করি তো আমরা তো পাটের মোড়া বাঁধি। আমরা মুর্শিদাবাদের মানুষ, আমাদের প্রচুর পাটের আবাদ হয়। তো আমরা যখন মোড়া বাঁধি, মোড়া বাঁধার পরে আমরা যখন বিক্রি করি, বেশ কিছুদিন পরে জমিয়ে রেখে পাটের যখন মূল্যটা বেশি হয়, দামটা বেশি হয়, তখন আমরা যখন ওজন করি, বিক্রি করি, দেখা যায় এক ঢবের ওজন ছিল 40 কিলো, মন বলে যদি হতো 45 কিলো। কত ভালো লাগতো। এই ভাবনাটা তোমার দুনিয়ার সামগ্রী নিয়ে তুমি বসে আছো, একবার ভাবো না এই দুনিয়ার মাটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার নেকি এবং পাপকে আল্লাহ ওজন করবে। তুমি মুমিন হালাতে আছো না তুমি কমিন হালাতে তুমি রয়েছ। বন্ধুরে আমার, বাপজিরা আমার, এই জন্যে তোমার পাপকে কমানোর জন্যে বেশি বেশি করে তুমি নফল সিয়াম আদায় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে রাসূলুল্লাহ যিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আমার
এমন ভাবে তিনি রোজা রাখতেন বিশ্ব নবীর আত্মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, বিশ্ব নবীর আগের কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না। আল্লাহর নবী নিষ্পাপ, এরপরেও কেন এত তিনি রোজা রাখতেন, এরপরেও কেন এত নেকি করতেন, এত ইবাদত করতেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সারা রাত জেগে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে এত ইবাদত করেন? রাসূল আপনার আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনি হলেন আল্লাহর কাছে প্রিয় হাবিব। পৃথিবীর মাটিতে যত মানুষ আছে তার চেয়ে আপনি হলেন একজন উত্তম মানুষ। ও নবী গো, এরপরও কেন এত আপনি কষ্ট করেন? বিশ্ব নবী বলছেন, ও আয়েশা, তুমি কি আমার আল্লাহ, তুমি কি আমার মাবুদের, তুমি কি আমার স্রষ্টার, তুমি কি আমার মালিককে আমি সন্তুষ্ট করি, আমি সন্তুষ্ট গুজারকারী বান্দা হিসাবে আল্লাহর চোখের সামনে থাকি? আয়েশা, এটা কি তুমি চাও না? শুধু তাই নয় ও মুসলমান, বিশ্ব নবী আমার এই শাবান মাসে এত ইবাদত করতেন, এত নফল রোজা রাখতেন, একটা দুটা করতেন না, 15টারও অধিক তিনি রোজা রাখতেন। বন্ধুরে আমার, শুধুই নামে মুসলমান, আব্দুল্লাহ নাম, আব্দুর রহমান নাম, কারিমা সাদেকা ফাতেমা আয়েশা নাম, বোন আমার, ভাই আমার, বাবা জীবনীরা আমার, একবার আপনি বলে দেন কেমন করে আপনি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হবেন? শাবান মাস চলে গেল, এরপরও আপনি একটি রোজা রাখলেন না। মুসলমানরা এত আল্লাহ আমার রব, এই কথা শুধু মুখে উচ্চারণ করলে হবে না, এই কথা বলার সাথে সাথে আপনাকে মেহনত করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। বিশ্বনবীর ব্যাপারে বলেন, মা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী রমজান মাস যখন লাইলাতুল কদর আসতো, যখন বেজোড় রাত্রিগুলো আসতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি বলছেন, বিশ্বনবী আমার ওয়াসাদ্দা ওয়াজাদ্দা মিজারা, বিশ্বনবীর কোমরের তহবনকে তিনি কোষে বাঁধতেন। কেন? সারা রাত ইবাদত করবে, এই ইবাদত করতে গিয়ে যেন মাজার কাপড় ঢিলা হয়ে খুলে না যায়। যেন বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী কঠোর পরিশ্রম করতেন। বলছিলাম যে কথা, আমরা তো সেই মুসলমান, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রব আল্লাহ তাবারক ওয়া তাআলা কদির, গফুর গফফার, সত্তার, কাহ্হার, ওয়াহাব, রাজ্জাক, যুল কুওয়াতিল মাতিন, এই রবকে আমরা মাননেওয়ালা। কেমন মুসলমান? এই মুসলমানেরা ভালো করে শুনেন কথাগুলো। আমি যতগুলো কথা বলছি আপনার প্রয়োজনের কথা বলছি। রমজান মাস আসার আগের শাবান মাসে আপনি সবচেয়ে বেশি ইবাদত করুন। আজকালকার মসজিদের খুতবাগুলো মাস ভিত্তিক খুতবা ইমাম সাহেবরা খুব কমই দেন। যারা সজাগ আলেম, যারা সজাগ মুখাতিব, তারা কিন্তু শাবান মাস আসলে শাবান সম্পর্কে, মুহররম আসলে মুহররম সম্পর্কে, সওয়াল আসলে সওয়াল সম্পর্কে, এবং জিলহজ আসলে হজ সংক্রান্ত বিষয় নিয়ে, এবং তার সাথে মাহে রমজান আসলে মাহে রমজান সম্পর্কে বলেন। অধিকাংশ বক্তা, এক মসজিদে গেলাম, সামনে মুহররম, এত তাৎপর্য সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল তাকিদ করেছেন, বলেছেন, অথচ সেই জায়গায় উনি বক্তব্য দিচ্ছেন পিতামাতার হক সম্পর্কে। ভালো লাগলো না। বলছিলাম যে কথা, যে মাসের ফজাইল রয়েছে সে সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। আপনি মুমিন, আপনি মুসলমান, আপনাকে প্রত্যেকটা মাস সম্পর্কে আপনাকে ওয়াকিবহাল হতে হবে যে এ মাসে কি কি ফাজাইল রয়েছে। আসেন, মুসলমানরা কখনো এলে যায় না, মুমিনরা কখনো এলে যায় না। মুমিনরা কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতেও ক্লান্ত হয় না, আর শ্রবণ করতেও তারা ক্লান্ত হয় না। পড়েছি পবিত্র কোরআন সূরা নম্বর 8 সূরা আল-আনফাল আয়াত নম্বর 2। এই তর্জমাটা শুনে বাড়িতে গিয়ে তাফসীর পড়ে নেবেন। আল্লাহ বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, নিশ্চয়ই যারা মুমিন, নিশ্চয়ই যারা মুত্তাকিন, নিশ্চয়ই যারা পরহেজগার, এরা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাম শুনলে ওদের হৃদয়টা ভাইব্রেশন হয়ে যায়। বেলা কেন ভয় করে তারা? আল্লাহর জিকির আজকার হলে, ইদা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির হলে, আল্লাহর বয়ান হলে, আল্লাহর নাম স্মরণ করলে কেন তারা ভয় পায়? এই জন্যে মুসলমানরা ভয় পায়। আল্লাহর সঙ্গে আমার গভীর ভালোবাসা রয়েছে। আল্লাহ গো, এই ভালোবাসা যাতে নষ্ট শয়তান না করে দেয়, শয়তানের আগ্রাসনে পড়ে ঈমান যেন আমার চলে না যায়, এটা মুমিনরা বারংবার তারা ভয় পায়। বন্ধুরে আমার, খোঁজ রাস্তা দিয়ে হাঁটবে, পায়ে কাঁচ লেগে না যায় তাই ভয় করবে। যতটা সাবধানতা অবলম্বন করা দরকার মুমিন মুত্তাকিরা ততটাই সাবধানতা অবলম্বন করার জন্য সব সময় তাদের ভয় আতঙ্ক হয়। বুখারী শরীফের একটি হাদিস আছে, হাদিসটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মুমিনদের কেমন কি হওয়া দরকার, মুমিনরা হবে কেমন? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, একটা বকরিকে যদি, একটা গরুকে যদি গলায় যদি দড়ি দিয়ে গলতারির সাথে বেঁধে যদি ফাঁকা মাঠে বেঁধে দেওয়া হয়, আর সে চতুর্দিকে তার যতগুলো সবুজ অর্কিড ঘাসগুলো আছে খাবে, মুসলমান ওই ঘাস খাওয়ার পরে সামনে আছে গমের ফসল, ডানে আছে পাটের ফসল, আবার রায় শস্য দানার ফসল, যখন সে ওই ঘাস খেতে খেতে ফুরিয়ে যাবে, তখন সেই ফসলের দিকে যখন মুখটা নিয়ে যাবে, অটোমেটিক দড়িতে তার ওই খুঁটো থেকে তার টান পড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন নবী বলছেন, তখন আবার সেই খুঁটোর দিকে ঘুরে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, মুসলমান মুমিন মুত্তাকি পরেজগার তো তারাই যাদের গলাতে আল্লাহর সংবিধানের আকশি লাগানো আছে, আল্লাহর নীতিবিধানের আকশি লাগানো আছে। কোনো মুমিন সীমা লঙ্ঘন করতে পারবে না, চুরি করতে পারবে না, সুদ খেতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, জিনা করতে পারবে না। যখনই করতে যাবে তখনই তার ঈমানটাকে বাধা দিবে, মানে ঈমানের দড়িতে তাকে আটকে নেবে। বাপজিরা আমার, ও আমার জননী মা, এর নাম হলো মুসলমান, এর নাম হলো পরহেজগার, এর নাম হলো মুত্তাকিন। লা ইয়াজুলু ইলা খিয়াতিহি, সে উক্ত খুঁটোর দিকে ফিরে আসবে। মুসলমান মুমিনেরা আল্লাহর কাছে ভুল করতে গেলে, ভুল করার আগে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, সেই জায়গা থেকে ফিরে আসবে। জোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সকল, কোরআন হাদিসের আলোচনা শুনলে মনে রাখতে হবে, কোরআন হাদিস এমনই একটি গভীর গ্রন্থ, গভীর আলোচনা। এই গভীরে যদি আপনি ডুবে যান, এই গভীরে যদি আপনি সাঁতার কাটেন, নিশ্চিত আপনার জন্য জান্নাত অনিবার্য। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, এদের আরেকটা বৈশিষ্ট্য শোনো। এই কচরা গোপালপুরের মানুষেরা, এই জননী মায়েরা, এই যুবক ভাই ও বোনেরা, শোনো, তোমরা ক্লান্ত হবে না। তোমাদের মুমিনের চিহ্ন তোমাদেরকে প্রমাণ দিতে হবে যে আমার ভিতরে হৃদয়ে ঈমান আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, وقال قوله تعالى بسم الله الرحمن الرحيم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون।
করে বলছেন যারা মুমিন মুত্তাকি তারা কেমন হবে, ওদের কাছে যখন আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত হবে তখন তেলাওয়াত শুনলে এরা কখনো এদের ইমানি জজ্বা বেড়ে যাবে, ইমানের গ্রেড বেড়ে যাবে, এত লম্বা হবে, এত ইমানদার হয়ে যাবে। কোরআনের প্রতিভায় কোরআনের আওয়াজে মুমিনদের ইমানের খোরাক মিলবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ও আবার কচরা গোপালপুর আর ভুলকি আর অত্র এলাকার যারা এসেছেন তারা শুনছেন, শুনুন, যারা বাড়ি থেকে শুনছেন তারাও কথাগুলো মনে রেখে দেন। মুমিনদের দিলের খাবার হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আজকার এবং কোরআন তেলাওয়াত। যদি ক্ষুধার্ত পেট পড়ে আছে, পেটে পাথর বেঁধে পেটটাকে ধরে রাখতে হবে, এমন সময় যদি কেউ তাকে পর্যাপ্ত পরিমাণের কোনো খাবার দেয় আর খাবার পানি খায়, পেটটা ছাড়বে না? ছাড়বে না? জোরে বলেন। পেটটা বড় হয়ে যাবে, পেটটা লম্বা হয়ে যাবে। অনুরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুমিন যারা, মুমিন মুত্তাকি যারা, ওদের ঈমান এত নিচে চলে যাবে, আবার যখন তারা কোরআনের খাবার পাবে, কোরআনের খাবার শোষণ করবে, তখন তাদের ঈমান ভর্তি পেট হলে যত উঁচু হয়ে যায়, ঈমানের গ্রেড তত উঁচু হয়ে যাবে। যারা বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদের দেশের মানুষ মরে গেছে গো, বেঁচে নাই কেউ। হ্যাঁ, আল্লাহর ধ্বনি দিতে কোনোদিন আওয়াজ হয় না, তাই হয় রাত 12টা পার মানে আপনারা উঠে যাবেন, বুঝতে পারছি। বলছিলাম যে কথা, প্রিয় ভাই সকল, আর কি হবে? সারা পৃথিবীতে, সারা পৃথিবীর সিংহভাগ মানুষ মুসলমান, এরা আল্লাহর সঙ্গে গাদ্দারি প্রতারণার পাইতারা শুরু করেছে। প্রিয় ভাই, এই জন্য একটি কথা আপনাকে আমি বলে যাই, কেন মুসলমানদের দোয়া কবুল হয় না, কেন মুসলমানদের উন্নতি হয় না? তাদেরই উন্নতি হয় না যারা আল্লাহকে ছেড়ে দিয়েছে, তাদেরই উন্নতি হয় না ইমানের, যারা শুধুমাত্র নামকে বাস্তে মুসলমান হয়েছে। প্রিয় ভাই সকল, আসেন মুমিন মুসলমানরা কেমন হবে আমি লম্বা বহুত এমন এত বিত্তাপশীল এত বিষয় একটা বড়, যে বিষয়ে যদি তো আপনাকে বলতে চাই বলতে পারবো অনেক সময় ধরে, কিন্তু সেটা আপনারা শ্রবণ করতে পারবেন না, আর অতিরিক্ত কথা বেশি শুনলে মনে রাখতে পারবেন না। বলছিলাম যে কথা, মুসলমানকে, মুমিনকে, আল্লাহর বান্দাকে, মুত্তাকিনকে, নাজাতপ্রাপ্ত ব্যক্তি কারা? পৃথিবীর মাটিতে যারাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা নাজাত পেয়ে গেছে, মুমিনরা ফালাহ পেয়ে গেছে, ওরা হলো সেই মুমিনদের দৃষ্টান্ত দেখায় যারা পার্থিব জগতে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। সারাই মুবাশশারা 10 জন সাহাবা পৃথিবীর মাটিতে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি ঘোষণা করেছিলেন। প্রিয় ভাই সকল, এই জান্নাতীদের কি কি বৈশিষ্ট্য ছিল শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআন সূরা নাম্বার 25 সূরা আল ফুরকান আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন ওয়া ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা আমার বান্দা, ওরা আল্লাহর জমিনে যখন হাঁটে অহংকারের হাঁটন হাঁটে না, দাপটের হাঁটে না, তারা দাম্ভিকের হাঁটন হাঁটে না, তাকাব্বর করে তারা হাঁটে না, ফকর করে তারা হাঁটে না। কেমন করে হাঁটে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন হাও নাও, তারা নরম নরম ভাবে হাঁটে, পা
ফেললে এই পায়ের ধাপটা যেটা ফেলছি এটা যেন আল্লাহর খুশির জন্য হয়, আবার পাটা তুলে নিচ্ছি এটাও আল্লাহর জন্য হয়। কেন না পৃথিবীটা মুমিনদের জন্য একটা জেলখানা। এই জমিনে আসামির মতো থাকতে হবে, আজাদি চলবে না। আজাদি করব কোথায়? আল্লাহর জান্নাতে আজাদি করবে ও মুসলমান। এই জন্য রাসূল বললেন দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়া জান্নাত জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, এবং দুনিয়াটা জান্নাত হলো কাফেরদের জন্য। এতগুলো সমাজের মাঝে নারী পুরুষ যারা রয়েছে, যাদের কাছে দুনিয়াটা স্বাদ মনে হয়, দুনিয়াটা যাদের কাছে জান্নাত মনে হয়, বাপজিরে আমার, মারে আমার, বেটিরে আমার, এই দুনিয়া যাদেরকে জান্নাত মনে হয়, যা খুশি তাই হবে। জান্নাতের অর্থ হলো কি? জান্নাতে মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে ওদের হৃদয় যা চাবে তা তাদেরকে দেওয়া হবে। যারা পৃথিবীর মাটিতে যারা জান্নাত মনে করে পৃথিবী তারা আবাদ করে, মন যা চাইবে তাই তারা করবে, মুমিনরা করতে পারবে না। মদ পান করার প্রয়োজন আছে, মদ পেয়ে যাবে। নারীর প্রয়োজন আছে, নারী পেয়ে যাবে। লোনের প্রয়োজন আছে, ইন্টারেস্ট খেতে হবে, সুদ খেতে হবে, সেটাও তারা পেয়ে যাবে। পৃথিবীর মাটিতে সমস্ত যা প্রয়োজন তার মন চায় তা তারা পেয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আমার বললেন এরা হলো দুনিয়ার জান্নাত, এরা হলো দুনিয়ার আল্লাহকে অস্বীকার করনেওয়ালা। কথা বুঝতে পারছেন তো নাকি? পরহেজগার মানুষদের জন্য দুনিয়া জান্নাত নয়, দুনিয়া কয়েদখানা। এই জন্যে দুনিয়ায় হাঁটবেন, হাঁটনটা আল্লাহর জন্যে, খাবেন সেটাও আল্লাহর জন্যে, কথা বলবেন সেটাও আল্লাহর জন্যে, মৃত্যুবরণ করবেন সেটাও লিল্লাহি রাব্বিল আলামিন, তার জন্যে। বেঁচে থাকবেন সেটাও লিল্লাহি রাব্বিল আলামিন। জি, কোরবানি করবেন পৃথিবীর কোন জিনিস, কত রকম কোরবানি করা। কোন মানুষের সাথে ভালোবাসা ছিল, আমার আল্লাহর কারণে ভালোবাসাটাকে ধ্বংস করে দিলাম, এটা একটা বড় কোরবানি, এটা ত্যাগ, এটাও লিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর মাঝিতে সালাত আদায় করব, নামাজ আদায় করব, ফরজ করি, নফল করি, আর যাই করি না কেন, সুন্নত করি, সবটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্য। জোরে বলেন না ভাই ইনশাআল্লাহ। মুমিনরা চলবে কিভাবে তাহলে? এখানে যতগুলো লোক আছেন আজকে এডুকেশন শিখে যান। এতক্ষণ কি আলোচনা শুনলেন, কতক্ষণ আলোচনা কারা কি শোনালো আমি সেটা বলতে চাই না। আমি শুধুমাত্র আপনাকে বলতে চাচ্ছি আপনি কি করছেন দুনিয়ায়। মরবেন না, পার্থিব জগৎ থেকে চলে যেতে হবে, এর গ্যারান্টি আছে না? নাই, অবশ্যই আছে। আমি যৌবন যখন আমার এলো তার আগের কথা, ছিলাম শিশু কিশোর, বড় হলাম, দাড়ি মুখ চুল বড় হলো, বেরোলো, নিজের দাড়ি মুখ সব দেখে আমি অবাক হয়ে গেলাম। তারপরে বড় হলো, চিরুনি ধরতে শুরু হলো, আস্তে আস্তে কটা হলো, পাকলো, পেকে গেল, এরপরে ঝরে যাচ্ছে, এরপরে শেষ জায়গায়, এরপরে চামড়া জড়ো হলো। পার্থিব জগৎ থেকে যেন কি একটা জগতে আমি পাড়ি দিলাম। খায়ের সাথে নফস শেষ হয়ে গেল। বিবির ভালোবাসা যেটা বিছানায় ছিল সেটাও হারালাম, চোখ হারালাম, কান হারালাম, পায়ে বল দিয়ে চলার ক্ষমতা, বাহুবল, কৌয়া, সেটাও হারিয়ে ফেললাম। প্রিয় ভাই, দুনিয়া ছাড়তে হবে, এটাই বাস্তব। তাহলে যা কিছু করতে হবে কার জন্যে? জোরে বলেন, আল্লাহর জন্যে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিনেরা এদেরকে যদি কেউ বিরক্ত করে,
এদেরকে যদি কেউ জোর করে ঝগড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, ফালতু কথা যদি তার সাথে গল্প করতে শুরু করে দেয়, এদেরকে যদি বেশি করে কথার জালে ফেলে দেয়, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দা, হে আমার ভালোবাসার বস্তু বান্দা, তুমি শুনে নাও, তাকে একটাই কথা বলে দাও, ক্বালু সালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে শান্তি বর্ষণ করুক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সালামত বর্ষণ করুক। একটাও বাজে কথা বলা চলবে না, তার সাথে কোনো রকমের কথায় জড়িয়ে যাওয়া যাবে না, শুধুমাত্র সালাম দিয়ে চলে এসো। এটা হলো আমার বান্দার পরিচয়। আল্লাহ বলছেন, মুমিন হতে গেলে এই নীতি আছে কিনা ভেবে নেন। বেশি কথা বলবো না, শুধু টাচ দিব, চলে যাব। والذين يبيتون لربهم سجدا وقياما। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিন রহমানের বান্দা, রহমানের ভালোবাসার লোক যারা, ওরা সারা রাত ঘুমায় না, ওরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, বুকে হাত বেঁধেছে, বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া জাআলাহু ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়ালা। এই করতে করতে সূরা কাহাফ তেলাওয়াত করবে। কাহাফের মধ্যে কি বলছে মুমিন সেটা জানবে, দুই চোখ দিয়ে খন্ড বয়ে যাবে। আল্লাহর ভালোবাসায় সারাটা রাত তারা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে থাকার যায় না। এবার তারা সিজদায় রুকুতে চলে যায়। রুকু মানে আল্লাহর কাছে মাথা ঝুঁকা, রুকু মানে আল্লাহর কাছে নতজান স্বীকার করা। বন্ধুরে, ওই জায়গায় মুসলমান মুমিনেরা বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, অথবা তারা বলবে সুবহান কুদ্দুসুর রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, অথবা তারা বলবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এমনি করে বলতে থাকবে, আর বলা যায় না। এবার তারা বলবে সামি আল্লাহু লিমান হামিদা, বলবে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে তারা সিজদায় যাবে, সিজদায় গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কয়বার? তিনবারের কোনো দলিল নেই। মহান আল্লাহকে যতবার পারবেন ডাকবে, বলে যান, বলে যান, বলে যান। বলতে আর পারেন না, মুখে লেগেছে। এবার পর্ব চেঞ্জ করে দেন, সিজদায় পড়ে আছেন, বলেন আল্লাহকে, মাবুদ মাওলা গো, আমার জীবনের পাপ রাশিগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ গো, যত অন্যায় করেছি ক্ষমা করে দাও। আল্লাহ, পৃথিবীর মাটিতে যে অন্যায় করেছি পৃথিবীর কোন মানুষকে বলতে পারিনি। আল্লাহ, লজ্জার কাজ করেছি। আল্লাহ গো, বেইজ্জত করো না পরকালের মাঠে। আরবিতে বলেন, ইংরেজিতে বলেন, হিন্দিতে বলেন, উর্দুতে বলেন, ফার্সিতে বলেন, বাংলায় বলেন, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত ভাষা বোঝে। আল্লাহ বলছেন, এইভাবে পরেজগাররা তামাম রাত তারা কাটিয়ে দেবে। আল্লাহ বলছেন শুধু তাই নয়,
পৃথিবীর মাটিতে 2 টাইমে দোয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়ার বিধান রয়েছে। আপনারা কি জানেন সেই 2 টাইমটা কোন টাইম? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ মুমিনেরা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবুর এবং ধৈর্যের হালাতে, এবং সবচেয়ে ভাইটাল একটি জায়গা সেটা হলো নামাজের হালাতে, নামাজের অবস্থায়। আর কঠিন মুসিবা, কঠিন তাকলিফ সহ্য করতে পারি না, ধৈর্য ধরেন, সবুর করেন, ওই মাঝে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। এখানে যতগুলো লোক ছিলেন উঠে গেলেন, আর যারা আছেন যে বলুন কতজন লোক গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে ডুকরে ডুকরে নিজের পাপের জন্য কাঁদেন। আপনি কালকেই সুদ নিয়েছিলেন, ঘুষ নিয়েছিলেন, কালকে আপনি নোংরা কথা বলেছেন, হ্যাঁ, কালকে আপনি আমানতের খিয়ানত করেছেন, আপনি এখনো মুনাফিকের হালাতে আছেন। মসজিদের ক্যাশ আছে আপনার কাছে, না বলে খরচ করেছেন, কাউকে ওয়াদা করেছেন, খেলাফ করলেন, দিলেন না, ওয়াদা ভঙ্গ করলেন, আপনি মুনাফিক হালাতে আছেন। আল্লাহর কাছে প্রার্থনা করেন সিজদায়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচাও। এখনই যদি আমার মরণ হয়ে যায়, পৃথিবীর কোন মায়ের, কোন বাপের লাল নেই, কোন কারো তাগত নেই যে কেউ আমাকে ওই জায়গা থেকে উদ্ধার করতে পারবে। বলছিলাম কি দোয়া করবেন? আল্লাহ বলছেন সালাতের হালাতে মুমিনেরা দোয়া করে, দোয়াটা মুখস্থ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এর অর্থ শুনেন মুসলমান, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আমার পরওয়ারদিগারে আলাম, আসরিফ আন্না আমাকে বাঁচান, আযাবা জাহান্নাম জাহান্নামের আযাব থেকে, ইন্না আযাবাহা কানা গরামা। এত খতরনাক জাহান্নাম থেকে কি করে বাঁচবেন? এজন্য বিশেষ কথা আর না বাড়িয়ে মুসলমান, আমি শুধুমাত্র আপনার কাছে বলতে এসেছি, চাচা চলে না যেয়ে আসেন না এই মাদ্রাসাকে, এই এডুকেশন সেন্টারকে হৃদয়ের অর্থ দিয়ে এই শ্রাবণ মাসে অতিরিক্ত আমরা নেকি অর্জন করে নিই। যতজন ব্যক্তি আছেন 500 করে টাকা, 200 করে টাকা, 100 করে টাকা, 1000 করে টাকা আপনি আল্লাহর রাস্তায় দিয়ে আপনি আপনার নেকির ওজনটাকে বাড়িয়ে নেন। এই আজ প্রতিদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নেকি এবং গুনাহ ওজনের জন্য ফেরেশতারা রিপোর্ট পেশ করে। ভাই, বাপ, বন্ধু, কথা না বাড়িয়ে আমি বলতে চাচ্ছি, এই নেকির খাতাকে, পাল্লাকে বাড়ানোর জন্য আসেন না আমরা 500, 1000, 100, 200 যতজন ব্যক্তি আছেন হৃদয় থেকে আপনারা দিয়ে যাবেন। আমি মুসাফির আপনার জন্য প্রাণ ভরে দোয়া করব। যে যেখানেই আছেন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য 1000, 2000, 3000 যে যেমন পারবেন একটু মন থেকে দিয়ে যান। মাশাআল্লাহ, আমার এক চাচা, আলহামদুলিল্লাহ। বাপ কি নাম? এমাজউদ্দিন বাজি। আমার আহা, এমাজউদ্দিন বাজি আমার 2000 টাকা দিলেন। তেনার স্ত্রী অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছেন। হ্যাঁ, কি নাম? বয়স্ক মহিলা, তিনি দোয়া চেয়েছেন। চাচা তিনার অর্ধাঙ্গিনী ভালোবাসার স্ত্রী, আহারে তিনি অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছেন। আরেকজন ব্যক্তি মনে হয় 100 টাকা দিয়ে গেলেন, সেও দোয়া চেয়েছেন। আমি শুধুমাত্র আপনারা কে কজন আল্লাহকে ভালোবাসেন এই এতক্ষণ যে বক্তব্য রাখলাম, পরহেজগার ইমানদার হওয়ার আমার এক চাচা তিনি দিয়েছেন 200 টাকা। কি কতটা আল্লাহকে ভালোবাসার পরিচয় দিচ্ছেন আমি এতটুকু দেখার জন্যে এই মুত্তাকি লোকের একটু প্রমাণ চাইলাম। অতএব ভাই একটু দিল থেকে দোয়া করে নিন। যারা দিলেন প্রত্যেকের কাছে অনুরোধ, কেউ চলে যাওয়ার আগে 200, 100, 500 যার কাছে যা আছে আল্লাহর রাস্তায় দিয়ে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি,
اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم একজন 100 টাকা আরেকজন 100 টাকা রব্বুল আলামিন 2000 টাকা দিয়ে গেলেন নেমাজউদ্দিন চাচা তার ভালোবাসার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে মা বাবা তাকে তুমি শিফায়ে আজিলা কামিলা দান করো আসালুল্লাহুল আযীম রব্বিল আরশিল আযীম মাইয়াসফিক আসালুল্লাহুল আযীম রব্বিল আরশিল আযীম মাইয়াসফিক লা বাসাতুহু ইনশাআল্লাহ আযহিবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা সাফি লা শিফাউ শিফাআক শিফাআন লা ইউগাদিরু সাকামা সবিনয় নিবেদন করিবারে বাবার নামে 50 টাকা সেটাকে 50 টাকা ঘুরিয়ে দেন সবিনয় নিবেদন এ করিবারে শূন্য গাতে ফিরাবে না ও গোপনা কি করে করে বলুয়া এ কিসে রাজি হও সেই দোয়া মোর তোরে বাতাইয়া দাও আল্লাহুম্মা ও গো আল্লাহ আবে বরবর ক্ষমা করে দিও খোদা জীবনের ভুল ভাবি করা গান্ধী মাফ করে দিবে কোরআনে পদকতে বাঁচাইয়া নেবে আমি পাপে আবে কাবি করি মোনাজাত বানাইয়া দিও খোদা ইমানে হায়াত রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন সুম্মা আমিন মা বাবার জন্য এক ভাই আর দাদা ও দাদি তাদের জন্য তিনি দিয়েছেন 500 টাকা প্রিয় ভাই চলে যাওয়ার আগে আপনাদের কাছে যার যা ভান্ডারে আছে 200 100 অবশ্যই আপনারা দিয়ে যাবেন মা আপনাদেরকে বলে যায় প্রত্যেকেই আপনারা আপনাদের অন্তর থেকে আল্লাহর রাস্তায় আপনারা কোরবানি করুন প্রিয় ভাই সকল আসেন না আমরা সবাই আল্লাহকে সন্তুষ্ট মাশাআল্লাহ হ্যাঁ মা বাবাকে এলাকার লোক কত ভালোবাসে যার জন্যে 500,000 করে তার আল্লাহর রাস্তায় দিয়ে যায় মা বাবা এই মা বাবার সন্তান যারা ক্রেডিট হিসেবে পৃথিবীতে রেখে গেছে রব্বুল আলামিন তাদেরকে তুমি আল্লাহ কবরে নাজাতের ব্যবস্থা করে দাও আমল নামাই তাদের এই নাকি গুলো সরাসরি আল্লাহ লিখে দিও ও মাওলানা প্রত্যেককে তুমি ঈমানদার বানাও প্রত্যেককে তুমি পরহেজগার বানাও এই মাদ্রাসাকে যারা মহব্বত করে যারা গড়ে যারা মেহনত করে আসছেন অত্র এলাকার নারী পুরুষেরা যারা দান ও খয়রাত করছেন আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও রব্বানা তাকাব্বাল আনা এ দোয়া আমাদের কবুল করিয়া নিও তুমি হে কাদেরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ কি নাম ভাইজান নাজির হোসেন ভাই আমার 1000 টাকা দান করলেন আল্লাহ এ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও এ ভাইকে তুমি হিফাজত করো এ ভাইকে তুমি ঈমানদার বানাও আল্লাহ সকল মুমিন মুত্তাকির জন্য দোয়া করি হে আল্লাহ তুমি সকলকে তুমি অভ্যাতি দাও পরহেজগার হওয়ার তৌফিক এনায়েত করো খোদার বাণী মাথায় নয় আল্লাহর কালাম হাতে নয় বলছে শোনো মুসলিম যত্ন করে রাখবে মনে যদি মুমিন আল্লাহর কালাম মাথায় লয় আল্লাহর কালাম হাতে লয় বলছি শোনো মুসলিম যত্ন করে রাখবে মনে যদি গো মুমিন বিদায় কালে গেছেন বলে বিদায় কালে গেছেন বলে আহামদের শেষ নবী সঙ্গের সাথী কেউ হবে না সঙ্গের সাথী কেউ যাবে না হবে তোমার
যত্ন করে রাখবে মনে যদি মুসলমান। আল্লাহর কালাম মাথায় লয়ে বলছি শোনো মুসলিম, যত্ন করে রাখবে মনে যদি গো মুমিন। এতক্ষণ পর্যন্ত মুমিন পরহেজগার হওয়ার আহ্বান নিয়ে মুসলমান তোমাকে বোঝায়। নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা যারা এ সমাজে এসেছিলেন আর যারা এসেছেন যারা আছেন, বলতে চাই মুসলমান আমাদের একমাত্র টার্গেট বা মিশন হলো আমাদের আল্লাহ সন্তুষ্টি। ও মা, ও আমার ভাইজানেরা, ওরে আমার বাবা জীবন ফিরে আসেন, পাপকে পরিত্যাগ করেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন আপনি করেন। আমি জীবন তুমি কর গঠন, মরিলে হাসিবে তুমি কান্দিবে ভাবা। এমনই জীবন তুমি কর গঠন, মরিলে হাসিবে তুমি কান্দিবে ভাবা। এমন জীবন তুমি করো না গঠন, মরিলে কান্দিবে তুমি হাসিবে ভাবা। জ্বলবিলে বইও তো আছে শোনো বন্ধুগণ, এ সর্বক্ষণ চিন্তা করো সমাধি আপন। লক্ষ লক্ষ দহ গেছে এ সমাজ। মাশাআল্লাহ, কি নাম প্রিয় ভাই? আলহামদুলিল্লাহ। ভাই এড়িয়ে গিয়েছিল, এত লেটে কেন ভাই এত দান? আলহামদুলিল্লাহ 2003 5000 আছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবু তাহের প্রিয় ভাই আমার, আল্লাহর রাস্তায় সামনেই বাড়ি না, তিনি এই মাদ্রাসাকে, এই এডুকেশন সেন্টারকে তিনি হৃদয় থেকে ভালোবাসেন বিধায় তিনি 5000 টাকা আল্লাহর রাস্তায় দান করলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি সকলকে ঈমানে হায়াত তৈয়বা দান করো। আল্লাহ তার রিজিকে বারাকা দাও, আল্লাহ তার সংসারের উন্নতি দাও, বিবি বাল বাচ্চার ঈমানে তারাক্কি বাড়িয়ে দাও। পার্থিব জগৎ থেকে তার আত্মীয় তালিমের ইস্তেদার আর যে কেউ পিতা মাতা হোক আর যে কেউ হোক না কেন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, হে মহান মনিব আল্লাহ তাদের কবরকে তুমি উজালা করে দাও। ভাইকে তুমি ঈমানে হায়াত তৈয়বা দান করো। আল্লাহ রাফা কুদরাকুম ওয়া উজুরাকুম ওয়া হায়াত হাসানা মিজানাতি। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফীকুম, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। প্রিয় ভাই সকল, বলছিলাম যে কথা, জনবিলে মত আছে শুনো বন্ধুগণ, সর্বক্ষণ চিন্তা করো সমাধি আপন। লক্ষ লক্ষ দেহ গেছে এ সমাধি সাগরে, ফেরারি তরঙ্গে পড়ে ডুবে আছে গড়ে। যে সোনা বদলে তুলে লাগিতে না দিতে, কেমন শুইয়া আছো আজকে মাটিতে। যে নাকে সঙ্গে তুমি আতর গোলাপ, সেই নাকে বের হবে পোজোয়ার লহ। যেই মুখে পাঁচকে জিলে সর্বক্ষণ, সেই মুখের এত পরিপাটি। পুচিয়া সরিয়া গেছে কয়েক দিনের বিচে, সেই মুখে ভরা গেছে মাটি। তাই বলে বৃথা কাল করিও না হয়, আপনার কাম করো তাকিতে সময়। সময় যে স্রোতের মতো যাই যে চলিয়া, একবার চলে গেলে না আসে ফিরিয়া। এমনই জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি কান্দিবে ভোর। এমন জীবন তুমি এ করো না গঠন, মরিলে কান্দিবে তুমি হাসিবে ভোর। যাই হোক, লম্বা সময় নিয়ে আলোচনা রাখলাম আপনাদের উদ্দেশ্যে। এক, আল্লাহর সান্নিধ্য লাভ করতে গেলে আপনার কি কি করতে হবে, কেমন করলে আপনি আল্লাহর আপন বান্দা হতে পারবেন, কি কি কাজ করলে আপনি আল্লাহর আপন বান্দা হতে পারবেন,
এই বিষয় নিয়ে আমি আপনার কাছে যথাযথভাবে আলোচনা করার চেষ্টা করলাম। মানুষজন যাচ্ছিল একের পর এক আস্তে আস্তে মানে চুপি চুপি তারা বাড়ির দিকে রওনা দিয়ে দিল। যাই হোক, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের তুমি ঈমানে হায়াতে তয়্যিবা দান করো, সকলকে তুমি পরহেজগার হওয়ার তুমি তৌফিক দান করো। আমিন আমিন। তাকাব্বালাল্লাহু ইয়া রাব্বাল